Hello dear 2024 aspirants, I'm তোমাদের লোকেশ স্যার. As I mentioned in my introduction video যে আমি বলেছিলাম তোমাদের জন্য টিবিজি এবং নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং সেশন নিয়ে আসবো ইউটিউবে ফ্রি অফ কস্ট ফর অল. তো এই অনুযায়ী আজকে টিবিজি 2022 কেমিস্ট্রি কোশ্চেন পেপারের ফার্স্ট 15 কোশ্চেন সলভ উইথ ডিটেলস তোমাদের জন্য আপলোড করলাম. তো তোমরা ভিডিওটি দেখতে থাকো. এখানে ফার্স্ট কোশ্চেনে বলা আছে দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা অফ অ্যান ইলেকট্রোলাইট AXBY. ফার্স্টে AXBYকে ডিসোসিয়েট করলে এখান থেকে ফর্ম হয় XA প্লাস YB. কোশ্চেনে গিভেন আছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, দ্যাট ইজ 1 মাইনাস আলফা AXBY এর নাম্বার অফ মোলস. এখানে 1 আসলো কোথা থেকে? AXBY টা 1 মোল গিভেন আছে. তো আফটার ডিসোসিয়েশন দ্যাট ইজ বিয়োজন মাত্রা আলফা হলে নাম্বার অফ মোলস হবে 1 মাইনাস আলফা, দেন এক্স আলফা ওয়াই আলফা. এখান থেকে আমরা ভেন্টো ফ্যাক্টর আই এর ভ্যালু বের করতে পারি 1 মাইনাস আলফা প্লাস এক্স আলফা প্লাস ওয়াই আলফা. তো এখান থেকে যদি আমরা কমন নিয়ে আলফার ভ্যালু বের করি তাহলে আলফা ইকুয়ালস টু আসবে আই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1. দ্যাট ইজ অপশন নাম্বার 4, দ্যাট ইজ অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অপশন. নেক্সট কোশ্চেন নাম্বার 2. এই কোশ্চেনে গিভেন আছে স্পেসিফিক রেজিস্ট্যান্স এক্স, মোলারিটি ওয়াই, তাহলে মোলার কন্ডাক্টেন্স বের করতে বলা হয়েছে. তো মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম ইকুয়ালস টু হয় কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম. এম মিন্স মোলারিটি, এখানে কাপ্পা মিন্স কন্ডাক্টিভিটি, বাট আমাদের কোশ্চেনে গিভেন আছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, দ্যাট ইজ রেজিস্টিভিটি. তো রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি রিলেশন হচ্ছে কাপ্পা ইকুয়ালস টু 1 বাই র. র মিন্স এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি, এটার ভ্যালু গিভেন আছে এক্স. দ্যাট ইজ আমরা বসাতে পারি মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম ইকুয়ালস টু 1 বাই এক্স ইন্টু 1000 ডিভাইডেড বাই মোলারিটির ভ্যালু ওয়াই, দ্যাট ইজ 1000 ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই. তো এখানে কারেক্ট অপশান হচ্ছে অপশান নাম্বার সি. নেক্সট কোশ্চেন নাম্বার 33. কোশ্চেনে গিভেন আছে ইভিওলোস্কোপিক কনস্ট্যান্ট ফর ওয়াটার becomes 1.86 when glucose is used, and if potassium ferrocyanide replace glucose, যদি গ্লুকোজ সলিউটটাকে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে রিপ্লেস করা হয় তখন কেবির ভ্যালুটা জিজ্ঞেস করেছে. এখানে কেবি যেটা আছে দ্যাট ইজ মোলার ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট অথবা স্ফুটনাঙ্কের আণবিক উন্নয়ন ধ্রুবক. এটা হচ্ছে একটা সলভেন্ট অথবা দ্রাবকের প্রপার্টি বা দ্রাবকের ধরন. তো এই অনুসারে আমরা যদি এখানে সলিউট দ্যাট ইজ দ্রাব্য চেঞ্জ করি তাহলে কেবি এর ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না, কারণ কেবি হচ্ছে একটি সলভেন্ট বা দ্রাবকের ধরন. তো এখানে যেই ভ্যালুটা গ্লুকোজের জন্য থাকবে সেম ভ্যালুই পটাশিয়াম ফেরোসায়ানাইডের জন্য থাকবে, কারণ এখানে দ্রাবকটা একই রকম রয়েছে. তো আনসার হবে অপশান এ 1.86. নেক্সট কোশ্চেন নাম্বার 34. এই কোশ্চেনটা সাধারণত সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন থেকে, এই চ্যাপ্টারটা এখন তোমাদের বোর্ড এক্সাম অ্যান্ড এন্ট্রান্স এক্সাম থেকে রিডিউসড করা হয়েছে বা টিবিজিএস সিলেবাসে এটা আছে. একটু দেখে নাও কনসেপ্টটা. FeOH হোল 3 এটা হচ্ছে একটা পজিটিভ সল্ট. পজিটিভ সল্টকে যদি কোয়াগুলেট করতে হয় বা তঞ্চিত করতে হয় তাহলে একটা নেগেটিভ সলের দরকার. এখানে সবগুলি অপশানই নেগেটিভ সল প্রেজেন্ট আছে.
কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে লিস্ট এফেক্টিভ কোনটা হবে, সবচেয়ে কম কার্যকর। তো সবচেয়ে কম কার্যকরী ওইটাই হবে যেটাতে নেগেটিভ চার্জ লেস আছে। তো এখানে যে 4টা কম্পাউন্ড দেওয়া আছে অপশানে, তার মধ্যে নেগেটিভ চার্জ লেস আছে কেবিআর, দ্যাট ইজ বিআর এর চার্জটা আছে এখানে -1। দ্যাটস ওয়াই 34 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ কেবিআর। নেক্সট কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ দ্য হার্ডেস্ট মেটেরিয়াল। এটা হচ্ছে পি ব্লকের কোশ্চেন। হার্ডেস্ট মেটেরিয়াল সাধারণত হয় বোরন কার্বাইডগুলি। তো এখানে অপশান নাম্বার সিতে আছে বোরন কার্বাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড কন্টেন পিওপি। আচ্ছা, এটা জানার জন্য তোমাদের আগে সবগুলি কম্পাউন্ডের ফর্মুলা জানতে লাগবে। যেমন হাইপোফসফরাস অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO2, ফসফরাস অ্যাসিড H3PO3, পাইরোফসফরিক অ্যাসিড H4P2O7 অ্যান্ড অর্থোফসফরিক অ্যাসিড H3PO4। তো এখানে কারেক্ট অপশানটা হবে পাইরোফসফরিক অ্যাসিড। আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিডের ফর্মুলা। পাইরোফসফরিক অ্যাসিডের মধ্যে দেখো পিওপি বন্ডিংটা প্রেজেন্ট আছে। এটাই হচ্ছে গিয়ে আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, মেনশন দ্য কম্পাউন্ড ফ্রম দ্য রিয়েকশন অফ XCF4 অ্যান্ড ওয়াটার। XCF4 এর সাথে ওয়াটার রিয়েকশন একটা ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। তো এখানে প্রোডাক্ট ফর্ম হয় xenon অ্যান্ড XCO3। তো অপশানে XCO3 গিভেন আছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 38, এটা সাধারণত হচ্ছে মেটালার্জি চ্যাপ্টার থেকে কোশ্চেনটা। এটাও তোমাদের বোর্ডস অ্যান্ড এন্ট্রান্স থেকে রিডিউসড সিলেবাসে আছে, বাট টিবিজির সিলেবাসে এটা এখনও প্রেজেন্ট আছে। এখানে বলছে যে স্মেল্টিং প্রসেসে কপার এক্সট্রাকশানে গ্যাং হিসেবে কি জেনারেট হয়। তো এটার আনসার হচ্ছে FeSiO3। নেক্সট কোশ্চেন নাম্বার 39, মেনশন দ্য নেম অফ দ্য মিনারেল দ্যাট ডাজ নট কন্টেন অ্যালুমিনিয়াম। মানে কোন মিনারেলে অ্যালুমিনিয়াম নেই। এখানে ক্রায়োলাইট যেটা আছে এটার ফর্মুলা Na3Al(F6). মিকার মধ্যে থাকে হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, পটাশিয়াম। ফেলসপারের ফর্মুলা হচ্ছে KAlSi3O8। দেখো অপশান এ, বি অ্যান্ড ডি এর মধ্যে অ্যালুমিনিয়াম প্রেজেন্ট আছে। তো এখানে কারেক্ট অপশান হবে অপশান সি, এটার মধ্যে কোনো অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকে না। নেক্সট কোশ্চেন নাম্বার 40, ইফ ওয়ান অর মোর অড ইলেকট্রন আর প্রেজেন্ট ইন দ্য কমপ্লেক্স। যদি কমপ্লেক্সে এক বা তার বেশি অড ইলেকট্রন প্রেজেন্ট থাকে তখন ওইসব কমপ্লেক্সকে বলা হয় প্যারাম্যাগনেটিক অথবা পরাশচুম্বকীয় কমপ্লেক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 41, আচ্ছা এখানে স্ট্রাকচারটা একটু ভুল আছে কম্পাউন্ডটাতে, ইংলিশ ভার্সন কোশ্চেন পেপারটাতে। আমি বেঙ্গলি কোশ্চেন পেপারটা দেখাচ্ছি। এটাতে স্ট্রাকচারটা ঠিক আছে। এটা একটা অ্যামাইড যৌগ। এখানে যদি কার্বনের নাম্বারিং করা হলো 1 2 3 4, নাম্বার 2তে কার্বনে মিথাইল গ্রুপ আছে ব্রাঞ্চে, তো এটা হবে 2 মিথাইল 3 অক্সো বিউটানামাইড। চারটা কার্বনের জন্য বিউটান, আর এটা হচ্ছে অ্যামাইড গ্রুপটা। দ্যাট ইজ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 42, আচ্ছা এখানে যে কোরে হাউস মেথডটা দিয়েছে এটা সাধারণত ইউজ করা হয় সিমেট্রিক্যাল অ্যান্ড আনসিমেট্রিক্যাল অ্যালকিন প্রিপেয়ার করার জন্য।
এই কনসেপ্টটা আমি তোমাদের একটু বলছি, এই রিয়েকশানটা সম্পর্কে একটু জেনে নাও। দেখো, কোরেহাউস রিয়েকশন, এই রিয়েকশানে ফার্স্টে একটা ডাই অ্যালকাইল কিউপ্রেট লিথিয়াম ইউজ করা হয় R2CuLi, এটার সঙ্গে যদি একটা অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হয়, নিলাম R-X। তো ডাই অ্যালকাইল কিউপ্রেট লিথিয়ামের মধ্যে অ্যালকাইল গ্রুপটা নেগেটিভ চার্জ ক্যারি করে, বিকজ এটা ইলেকট্রোপজিটিভ কপারের সাথে আছে। তো এই নেগেটিভ চার্জটা R-এর সাথে রিয়েকশন করে এক্স রিমুভ হয়, দ্যাট ইজ এটা একটা SN2 রিয়েকশনের মতো কাজ করছে। তো প্রোডাক্টটা ফর্ম হয় আর বন্ড R- এজ এ মেইন প্রোডাক্ট, আর সাথে বাই প্রোডাক্ট হিসেবে থাকে RCu প্লাস LiX। এটা হচ্ছে মেইনলি কোরেহাউস সিনথেসিস, এটা দিয়ে সিমেট্রিক্যাল অ্যান্ড আনসিমেট্রিক্যাল অ্যালকাইড প্রিপেয়ার করা যায়। তো আমাদের কোশ্চেনটা এখানে বলেছি C2H5 CH2 C2H5 প্রিপেয়ার করতে। তো দেখো এখানে অপশান নাম্বার এটা দেখো, ফার্স্ট যে পার্টটা C2H5 CuLi C2H5 প্লাস C2H5 CH2Br। তো আমি যেভাবে এক্সপ্লেনেশনটা দেখালাম, এই পার্টটা হচ্ছে আর এর পার্ট অ্যান্ড এই পার্টটা হচ্ছে R-। তো এখান থেকে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে R-। তো অপশান নাম্বার 1টা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43, এটা হচ্ছে ওয়েকার প্রসেস, খুব ইম্পর্টেন্ট। ক্যাটালিস্টটা দেখে খেয়াল রাখবে। প্রসেসটার নাম PDCl2 CuCl ইন প্রেজেন্স অফ 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এখানে অ্যালকিন থেকে ডাইরেক্ট প্রিপেয়ার হয় কিটোন কম্পাউন্ড। তো অ্যালকিন থেকে প্রিপেয়ার হচ্ছে কিটোন, দ্যাট ইজ এখানে আনসারটা হবে এসিটোন এজ এ প্রোডাক্ট CH3COCH3। নেক্সট কোশ্চেন নাম্বার 44। এটা একটা খুব ভালো কোশ্চেন। এখানে দেখো ফার্স্ট যে রিয়েকশনের পার্টটা, এটা হচ্ছে হাইড্রেশন রিয়েকশন, দ্যাট ইজ ওয়াটার এডিশন। হাইড্রেশন রিয়েকশন এখানে যে ফার্স্ট প্রোডাক্টটা হয়, প্রোডাক্ট নাম্বার 1, এটা হবে CH3COCH3, দ্যাট ইজ এসিটোন। সেকেন্ড পার্টের রিয়েকশনটা হচ্ছে এটা আয়োডোফর্ম রিয়েকশন। আয়োডোফর্ম রিয়েকশনে এখানে দেওয়া আছে কালার্ড সলিড, দ্যাট ইজ রঙিন কঠিন পদার্থ, এটা হচ্ছে দিস নাম্বার 2 CHI3। এটা হচ্ছে আয়োডোফর্ম পার্টটা। এটার সঙ্গে সিলভার পার্টিকেল দিয়ে রিয়েকশন করলে যে প্রোডাক্টটা ফর্ম, এটা হচ্ছে এসিটোন CH3CH। তো আমাদের এখানে কোশ্চেনে 1 and 3 ফাইন্ড আউট করতে বলেছে। তো 1 হচ্ছে এসিটোন, 3 হচ্ছে এসিটাইলিন। তো অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 45। এসিটোন ইজ ডিস্টিলড উইথ কনসেন্ট্রেট H2SO4। এই রিয়েকশানে একটা খুব সুস্থিত প্রোডাক্ট ফর্ম হয়। এসিটোনের সাথে কনসেন্ট্রেট H2SO4 এট হাই টেম্পারেচারে রিয়েকশান করলে প্রোডাক্টটা হলো মেসিটাইলিন। মেসিটাইলিনের ফর্মুলা CH3 দ্যাট ইজ অর্থ অ্যান্ড প্যারা পজিশনে 3টা CH3 গ্রুপ থাকে। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, খুবই সুস্থিত কম্পাউন্ড। এটা হচ্ছে মেসিটাইলিন। এটা প্রিপেয়ার হয় যখন এসিটোনকে কনসেন্ট্রেট H2SO4 অর্থাৎ ঘন সালফিউরিক অ্যাসিডের সহযোগে
হাই টেম্পারেচারে রিয়াকশান করা হয়। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট মিস্টেকলি। তো এই ভিডিওতে আমি 2022 টিবিজিই কোশ্চেন পেপারের কোশ্চেন নাম্বার 31 থেকে কোশ্চেন নাম্বার 45 পর্যন্ত সলিউশন উইথ ডিটেলস আপলোড করলাম। তোমাদের যদি কোনো সলভিংয়ে কোনো ডাউট আর কনফিউশন থাকে, তোমরা ইউটিউব সেশন দেওয়া ডাইরেক্টলি আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই সেশনগুলি। যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয় তোমাদের এন্ট্রান্স এক্সামে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। ভালো করে প্রিপেয়ার করো এক্সামের জন্য। অল দ্য বেস্ট।